Hello everyone, welcome to our channel The Success Master. So friend, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। যেই ক্লাসের মধ্যে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে ডিসকাস করব, রুলস উইথ এক্সাম্পল। আর তোমরা জানো ইংলিশ গ্রামার এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তো এই ট্যাগ কোশ্চেন আজকের এই ক্লাসটা যারা টেট 1-এর জন্য প্রিপারেশন করছো কিংবা টেট 2, এসটিজিটি, টিপিএসসি, এসএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো সবার জন্যই কিন্তু কাজে আসবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অ্যাটলিস্ট ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, সেই গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলতে পারবো। আর তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অ্যাভেলেবেল রয়েছে। নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। সেই নোটস নেওয়ার জন্য অথবা তোমরা যদি টেট 1 এবং টেট 2-র জন্য অফলাইন ক্লাস করতে চাও সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের আমি বলে দিই, আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ইংলিশ গ্রামারের সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে হলো ক্লাস নাম্বার 11। তার আগে আরও 10টা ক্লাস করিয়েছি, তো সেগুলি তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। আর এই যে ট্যাগ কোশ্চেনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটা ক্লাসেই তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন চলো দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। তো এই যে ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ তোমরা যেটাই বলো, এই যে ট্যাগ কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু মডার্ন ইংলিশের পার্ট। এটা ওল্ড ইংলিশের না, মডার্ন ইংলিশের পার্ট। আর মডার্ন ইংলিশের মধ্যে আমরা শর্ট ফর্ম ইউজ করে থাকি। কি শর্ট ফর্ম ইউজ করি সেটা আমি তোমাদের বলবো। তো তোমরা আগে এতটুকু জেনে রাখো, এই যে ট্যাগ কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু মডার্ন ইংলিশের পার্ট। ওকে, মডার্ন ইংলিশে তার মধ্যে আমরা কিছু শর্ট ফর্ম ইউজ করি, সেগুলো আমরা এক এক করে দেখব। আর আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, আমরা কিন্তু যে একটা ইউকে ইংলিশ রয়েছে, ব্রিটিশ ইংলিশ রয়েছে, আমরা কি করি, আমরা যারা ইন্ডিয়ান রয়েছি আমরা ব্রিটিশ ইংলিশটা কিন্তু ইউজ করি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, সো প্রথমেই যেটা রয়েছে এখানে দেখো রয়েছে, প্রথমে একটা লাইন থাকলো সেটাকে স্টেটমেন্ট বলা হয়। স্টেটমেন্টের পরে একটা কমা থাকে, তারপর ড্যাশ থাকবে, তারপর দেন কোশ্চেন মার্ক। এই যে স্টেটমেন্টের পরে যে ড্যাশটা থাকে যেটা আমাদের আনসার করতে লাগে সেই পার্টটাকে বলা হয় ট্যাগ, যেটাকে আমরা কোশ্চেন ট্যাগ বলে থাকি। প্রথমের পার্টটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটা আমাদের দেওয়া থাকবে কোশ্চেন ট্যাগের মধ্যে। প্রথমে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, তারপর কমা থাকবে, তারপর ড্যাশ দিয়ে কোশ্চেন মার্ক, তারপর অপশন থাকলে অপশন থাকবে। তো সেখান থেকে আমাদের বার করতে লাগবে, এই জায়গাটাকে কি বলা হয়, ট্যাগ বলা হয়। আমরা যখন এক্সাম্পলের থ্রু দেখবো তখন ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে প্রথম যে রুলসটা এগুলি হলো ট্যাগ কোশ্চেন একদম বেসিক রুলস। প্রথম রুলসটা হলো স্টেটমেন্টের মধ্যে যদি হেল্পিং ভার্ব, স্টেটমেন্টের মধ্যে তো হেল্পিং ভার্বটা থাকবে, যেই হেল্পিং ভার্বটা থাকবে সেম হেল্পিং ভার্বটা আমরা ইউজ করব কোথায়, ট্যাগের মধ্যে ইউজ করব। স্টেটমেন্টটা যখন হেল্পিং ভার্ব থাকবে, যেই হেল্পিং ভার্বটা থাকবে, ধরুন ইজ থাকলো, তো ইজ থাকলে আমরা ট্যাগের মধ্যে গিয়ে আমরা ইজি ইউজ করব। যদি আর থাকে আর ইউজ করব। বেসিক্যালি স্টেটমেন্টের মধ্যে হেল্পিং ভার্ব যেটা থাকবে ট্যাগের মধ্যে আমরা সেম হেল্পিং ভার্বটাই ইউজ করব। তারপর 2 নম্বরের মধ্যে রয়েছে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে, এখানে শর্ট ফর্ম লেখা হয়েছে অ্যাফার্মেটিভ মিন্স পজিটিভ। যদি স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে তখন আমরা ট্যাগটা নেগেটিভ থাকবে। আর 3 নম্বরে রয়েছে স্টেটমেন্টটা নেগেটিভ থাকলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। বেসিক্যালি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া হয় অর্থাৎ পজিটিভ দেওয়া হয়, তাহলে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখনই সেটা নেগেটিভ আমরা করব। আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে তখন ট্যাগ কোশ্চেনটা আমরা অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ করব। বেসিক্যালি উল্টা করব আর কি, নেগেটিভ দেওয়া থাকলে আমরা পজিটিভ করব, পজিটিভ দেওয়া থাকলে আমরা নেগেটিভ করব। 4 নম্বরে রয়েছে ট্যাগটা যখন নেগেটিভ আমরা করব তখন আমরা শর্ট ফর্ম ইউজ করব। কি শর্ট ফর্ম ইউজ করব সেটা আমি তোমাদের বলে দেব। এতটুকু মনে রাখবে, আমরা ট্যাগ ইউজ করার সময় যখন নটটা নেগেটিভ সেন্টেন্সটা থাকবে তখন আমরা শর্ট ফর্মটা অলওয়েজ ইউজ করব। আর ট্যাগ কোশ্চেনটা যেহেতু মডার্ন ইংলিশের পার্ট, তো মডার্ন ইংলিশে আমরা ম্যাক্সিমাম শর্ট ফর্মটা ইউজ করে থাকি। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যখন ট্যাগটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকবে অর্থাৎ পজিটিভ থাকবে তখন ট্যাগ আমরা কি করব, নেগেটিভ করব। আর ট্যাগটা যখন নেগেটিভ করব তখন সেই ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করব। নেক্সট 5 নম্বরে রয়েছে স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেম সাবজেক্টে আমরা ট্যাগের মধ্যে ইউজ করব। স্টেটমেন্টের মধ্যে যেই সাবজেক্টটা থাকবে সেম সাবজেক্টে আমরা ট্যাগের মধ্যে ইউজ করে থাকব। এটা হলো এই প্রথম 5টা রুলস। আশা করি এগুলি বুঝতে পেরেছো। এখন আমরা এক্সাম্পলের থ্রু দেখি, তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে।
প্রথম এক্সাম্পল, দে আর গোয়িং হোম, দে আর গোয়িং হোম। এই যে এখানের মধ্যে কোনো নট নেই বা সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্স থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা ট্যাগ কী করবো, নেগেটিভ করবো, মানে এখানে নট আসবে। তো নট আসবে, তো নেগেটিভ থাকলে আমরা শর্ট ফর্ম ইউজ করবো, মানে এখানে আমরা শর্ট ফর্ম ইউজ করবো। আর এখানে স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা, মানে এখানে সাবজেক্ট হলো দে, সাবজেক্টটা যেটা থাকবে সেই সেম সাবজেক্টে আমরা ট্যাগের মধ্যে গিয়ে আমরা ইউজ করবো, অর্থাৎ এখানে দে আসবে। তো আর এখানে হেল্পিং ভার্বটা কি, যেই হেল্পিং ভার্বটা থাকবে সেই সেম হেল্পিং ভার্বটা আমরা এখানে ইউজ করবো। তো এখানে হেল্পিং ভার্ব হলো আর। ওকে, সো এখানে এই হেল্পিং ভার্বটা আমরা ইউজ করব, এখানে এই সাবজেক্টটা আমরা ইউজ করব। আর যেহেতু পজিটিভ সেন্টেন্স রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা এটা নেগেটিভ করব। আর তাছাড়া আরেকটা কি রয়েছে, 4 নাম্বার রুলসের অ্যাকর্ডিং আমরা ট্যাগটা এখানে যেহেতু নেগেটিভ করব সেটা শর্ট ফর্মে আসবে। যেরকম এখানে কি আসবে, আরেন্ট দে, আরেন্ট দে। এখানে এই যে দ্যাটা আসলো, প্রথমে কি আসলো, এই লাস্টের দিকে সাবজেক্ট, সেম সাবজেক্ট আসলো, যে দ্যাটা আসলো, তারপর এখানে আরটা আসলো। তো আর দে তো হবে না, আর দে কেন হবে না, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ রয়েছে। অ্যাফার্মেটিভ থাকলে, পজিটিভ সেন্টেন্স থাকলে আমরা অলওয়েজ নেগেটিভে ইউজ করব, নেগেটিভ ট্যাগটা আমরা ইউজ করব, আর আমরা শর্ট ফর্ম ইউজ করবো। এখানে কিন্তু আর নট দে ইউজ করবো না, আমরা শর্ট ফর্ম ইউজ করবো। শর্ট ফর্মটা কি, আরেন্ট দে, আরেন্ট দে। নেক্সট এক্সাম্পল, দে আরেন্ট গোয়িং হোম, দে আরেন্ট গোয়িং হোম। এই যে আরেন্ট রয়েছে, তো এটা কি, মানে আর নট, আর নটের শর্ট ফর্মই তো আরেন্ট। তো এখানে নেগেটিভ রয়েছে, তাহলে এখানে পজিটিভ আমরা করব। তো এখানে সাবজেক্টটা কি, দে, এই যে দে, তারপর এখানে যে পজিটিভ থাকবে তার জন্য আর দে। ওকে, তো এখন শর্ট ফর্মটি দেখিনি, তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সো নেক্সট, এখানে শর্ট ফর্মগুলি দেওয়া রয়েছে। কি কি রয়েছে শর্ট ফর্ম, ইজ নট, ইজ নটের শর্ট ফর্ম কি, ইজেন্ট। আর নট, আরেন্ট। এম নট, আরেন্ট। এখন এম নট নিয়ে একটু কথা আছে, সেটা আমি পরে বলছি। হ্যাজ নট, হ্যাজেন্ট। হ্যাভ নট, হ্যাভেন্ট। ওয়াজ নট হবে ওয়াজেন্ট। ওয়্যার নট, ওয়ারেন্ট। হ্যাড নট, হ্যাডেন্ট। উইল নট, ওন্ট, এটা নিয়েও একটু কথা আছে। আর হলো শ্যাল নট, এটা হলো শান্ট। ডু নট, ডোন্ট। ডাজ নট, ডাজেন্ট। অ্যান্ড ডিড নট হলো ডিডেন্ট। ওকে, সো এখান থেকে এই যে এম নট, এম প্লাস নট, এটা তো অনেকে বলতে পারে এটা তো এন্ড হওয়ার কথা, এন্ড। হ্যাঁ, এন্ডটা হয়, কিন্তু এন্ড ইউজ করা হয় ইউকে ইংলিশের মধ্যে। আর আমরা ইউকে ইংলিশ আমরা ইউজ করি না। আমরা অনেক সময় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তো ইউজ করি, কিন্তু টেকনিক্যালি গ্রামারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ব্রিটিশ ইংলিশ। তার জন্য এখানে আমরা এন্ড ইউজ করব না, আমরা ইউজ করব কি, আরেন্ট। এম নটে আমরা আরেন্টই আমরা ইউজ করব, এটা অলওয়েজ মনে রাখবে। অপশনের মধ্যে যদি এন্ড থাকে আর আরেন্ট থাকে, আরেন্টে কিন্তু হবে। কারেক্টটা অ্যাকচুয়ালি আমরা কি ইউজ করতে, ব্রিটিশ ইংলিশ ইউজ করাতে এখানে আরেন্ট হবে। ওকে, তো আর রয়েছে উইল নট অ্যান্ড শ্যাল নট। উইল নট, এখন তো বলতে পারে যে উইলেন্ট কেন হয়নি, বা শ্যাল নট, শ্যালেন্ট কেন হয়নি। তো এটা হবে উইল নটটাকে, এটা একটু মনে রাখবে, এটা একটু মনে রাখার বিষয়, যেটা ওন্ট হবে, আর শ্যাল নটটা শান্ট হবে। এই তিনটে ভালোভাবে মনে রাখবে, বাকিগুলিও মনে রাখবে, বাট এই তিনটে একটু ব্যতিক্রম, তার জন্য বলছি এই তিনটে একটু মানে বেশি মনে রাখবে জিনিসটা। ওকে, তো এইগুলি হলো শর্ট ফর্মগুলি। শর্ট ফর্মগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, এখন আমরা 5টা বেসিক রুল আমরা দেখেছি, শর্ট ফর্মগুলি আমরা দেখেছি। ওই রুলসগুলি তো ছিল, ওই রুলসগুলি হলো বেসিক। এখন আরও কিছু রুলস রয়েছে যেরকম এক্সামের পয়েন্ট অফ ভিউতে আসে, এরকম রয়েছে যেটা তোমরা সব জায়গাতে পাবে না। তো একদম ইজি ওয়েতে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আজকে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর রুলটা বোঝানোর আগে তোমাদের আমি এটা বলে দিই, তোমরা যদি নোটস নিতে চাও, আমাদের কাছে টেট 1, টেট 2 এবং এসটিজিটিরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। আমাদের প্রতিটা নোটের মধ্যেই একদম সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, শেখার জন্য। তো তোমরা এসে নোটসটা দেখো, দেখে অবশ্যই ভালো লাগবে সেটা আমি জানি। তো তোমরা নোটসটা দেখে তারপর তোমরা নোটসটা নিতে পারো। এই নোটটা নিলে, এই নোটের সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। তোমরা এই নোটের সাথেই মক টেস্টটা পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে একদম টপিক ওয়াইজ ধরে ধরে মক টেস্ট হবে। প্রতিটা টপিকে আলাদা আলাদা মক টেস্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্টগুলো। বা অফলাইন ক্লাস করতে চাইলে অফলাইন ক্লাসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই অফলাইন ক্লাস করে তোমরা নোটস পেয়ে যাবে,
অফলাইন ক্লাস পেয়ে যাবে, ক্লাস নোটসগুলি পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো সেসব ব্যাপারে জানার হলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নোটস কীভাবে কালেক্ট করবে, কীভাবে তোমরা এডমিশন নেবে, সেটার জন্য আমি পরে বলে দেবো। আগে ক্লাসটা আমরা দেখে নিই, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, সো এখানে যে রুলটা রয়েছে, প্রথম 5টা তো আমরা দেখলাম, এটা আমরা 6 নাম্বার রুলও বলতে পারি, বা তোমরা রুল নাম্বার 1 বলে 1ও বলতে পারো। এনিওয়ে, নাম্বারটা ম্যাটার করে না, রুলসটা বোঝা দেওয়ার কথা। এখন হলো যে স্টেটমেন্টের মধ্যে হেল্পিং ভার্ব না থাকে, আমরা তো আগে দেখেছি যদি স্টেটমেন্টের মধ্যে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই সেম হেল্পিং ভার্বটা আমরা ট্যাগের মধ্যে ইউজ করব। এখন কথা হলো যদি হেল্পিং ভার্ব না থাকে তখন আমরা কি ইউজ করব? হেল্পিং ভার্ব যদি না থাকে তখন ওই সেন্টেন্সের মধ্যে টেন্সটা আমরা বুঝতে লাগবে, তখন সেই সেন্টেন্সের মধ্যে সেই স্টেটমেন্টের মধ্যে কি থাকবে? মেইন ভার্ব থাকবে। সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করে আমরা ট্যাগ ইউজ করব, এক হয়তো বা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়তো বা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। ওকে, ভালোভাবে মনে রাখবে, স্টেটমেন্টের মধ্যে যদি হেল্পিং ভার্বটা না থাকে তাহলে মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করে আমরা ট্যাগের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। কিভাবে? এক্সাম্পলের থ্রু আমি বুঝাচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, হি প্লিজ ওয়েল। প্রথম কথা, এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন এখানে নেগেটিভ আমরা ইউজ করব, অর্থাৎ নট আসবে। আর এটা শর্ট ফর্ম আসবে, যে ভার্বটা আসবে তার সাথে শর্ট ফর্মটা আসবে। আর যে স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা রয়েছে, এখানে সাবজেক্ট কি? হি, তাহলে হিটা এখানে আসবে আর এখানে নট আসবে, মানে নেগেটিভ আমরা ইউজ করব। গেল এটা। তারপর হলো এখানে তো কোনো হেল্পিং ভার্বটা নেই, এখানে মেইন ভার্ব রয়েছে। এখানে মেইন ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব হলো প্লিজ। প্লিজ হলো এখানে মেইন ভার্ব। এখন এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে অলওয়েজ যে ভার্বের সাথে এস বা ইএস হয়ে থাকে। এখন থার্ড পারসন কোনটা? যে এটা তো টেন্সের ক্লাসের মধ্যে, যারা টেন্সের ক্লাসটা আমি করাবো, তো টেন্সের ক্লাস দেখলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। কি ফার্স্ট পারসন হলো আই, সেকেন্ড পারসন হলো ইউ, আর থার্ড পারসন হলো হি, শি, রাম, শ্যাম, যেটাই বলো, বাকি সব কিছু হলো থার্ড পারসন। ওই থার্ড পারসনের সাথে যদি মানে সেই থার্ড পারসনটা সিঙ্গুলার থাকে, একজন থাকে, তখন সেই ক্ষেত্রে যে ভার্বটা থাকবে তখন সেটার সাথে এস বা ইএস থাকবে। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে প্লেস রয়েছে কারণ ভার্বটা হলো সিঙ্গুলার, থার্ড পারসন মানে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বটা এখানে প্লেসের সাথে এস হয়েছে। তো এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এখানে আমরা কি লিখবো? ডু লিখবো নাকি ডাজ লিখবো? ডু বা ডাজ থেকে একটা হবে। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে এস বা ইএস হবে, তার জন্য এখানে ডাজ আসবে। ডাজ, এখানে তারপরে যে নটটা রয়েছে, কারণ আগেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর সাবজেক্ট হলো হি, তাহলে ডাজ নট হি হবে। আর যেহেতু আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন হলো মডার্ন ইংলিশের পার্ট, আমরা শর্ট ফর্ম ইউজ করি, তো ডাজ নট হি এটা শর্ট ফর্ম হবে ডাজন্ট হি। যেটা এখানে লেখা রয়েছে ডাজন্ট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কি হবে? ডাজন্ট হি। এখানে আমরা সাবজেক্ট সিম রয়েছে লাস্টে হি। তারপর এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্বটা আমরা ইউজ করলাম ডাজ, আর সাথে নট রয়েছে কারণ এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকাতে আমরা এখানে নট ইউজ করলাম, আর শর্ট ফর্ম হলে হয় ডাজন্ট হি। নেক্সট এক্সাম্পল হলো হি প্লেড ওয়েল। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে নট আসবে, আর এখানে সাবজেক্টে হি রয়েছে, তো হি এখানে নট আসবে আর শর্ট ফর্ম ইউজ হবে। আর এখানে প্লেড রয়েছে, এটা হলো মেইন ভার্ব প্লেডটা হলো এখানে কি? প্লেডটা হলো এখানে পাস্ট টেন্স। কীভাবে বুঝেছি? কারণ এখানে ইডি রয়েছে, তো পাস্ট টেন্স থাকলে এখানে ডিড হবে, অবভিয়াসলি পাস্ট টেন্স থাকলে কি হয়? ডিড হয়। তো এখানে ডিড আর সাবজেক্টে রয়েছে হি, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, আমরা শর্ট ফর্মে নটটা ইউজ করবো কি? ডিডেন্ট হি প্লেড ওয়েল, ডিডেন্ট হি। তো এখানে কারেক্ট আনসার কি হবে? ডিডেন্ট হি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট যেটা রুল রয়েছে সেটা হলো স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টটা, প্রথমত অবভিয়াসলি স্টেটমেন্টই থাকবে। স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি প্রপার নাউন থাকে, প্রপার নাউন কোনটা, যে নাউন কি সেটা তো আমরা জানি অবভিয়াসলি। তো নাউনের মধ্যে কমন নাউন, প্রপার নাউন যেগুলি রয়েছে, ধরুন আমি এখানে বললাম গার্ল, সেটা হলো কমন নাউন। গার্ল, মেয়ে, যে কোনো মেয়ে হতে পারে। এখন আমি কারোর নাম বললাম, এখন আমি বললাম যেরকম আমার নামটা আমি বললাম সুস্মিতা, আমি এখানে আমার নামটা বললাম, তো এখানে মেনশন করে বললাম স্পেসিফিকভাবে কারণ নামটা বললাম। গার্ল বলে যে কোনো মেয়ে হতে পারে, সুস্মিতা এখানে আমি আমার নামটা বললাম, তো এটা হলো প্রপার নাউন। বা ধরুন আমি এখানে বললাম যে সিটি,
এখন শহর তো যে কোনো শহর হতে পারে, এটা হলো কমন নাউন। প্রপার নাউন কোনটা হবে? স্পেসিফিক কোনো একটা আমি সিটির নাম বললাম, ধরুন বললাম আমি আগরতলা, আগরতলা সিটিটার নামটা মেনশন করলাম, সেটা হয়ে যায় প্রপার নাউন। তো সেই প্রপার নাউনটা স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা যদি প্রপার নাউন থাকে, সেই প্রপার নাউন থাকলে ট্যাগটা আমরা কি ইউজ করব? সেই প্রপার নাউন আমরা ইউজ করব না, সেই প্রপার নাউনের রিলেটেড যে প্রনাউন থাকবে সেটা আমরা ইউজ করব। যেরকম এখন যদি প্রপার নাউনে থাকে সুস্মিতা, লিখলাম আমি সুস্মিতা, থাকলো প্রপার নাউন। ট্যাগের মধ্যে আমরা কি ইউজ করব? তখন কিন্তু প্রপার নাউনটা আমরা ইউজ করব না, প্রপার নাউনের রিলেটেড যে প্রোনাউনটা রয়েছে, সুস্মিতা কি একটা মেয়ের নাম, মেয়ের নাম, তো মেয়ে হলে এটা কি হবে? যে ট্যাগ এর ক্ষেত্রে আমরা ইউজ করব রিলেটেড প্রোনাউন, মানে এটা মেয়ে রয়েছে, মেয়ের নাম, তো এটার সাথে রিলেটেড প্রোনাউন হলো শি ইউজ করব। বা এখানে ধরুন থাকলো যে এখানে মোহিত রয়েছে, মোহিত, তো এটা রিলেটেড প্রোনাউন, এটা হলো একটা ছেলের নাম, রিলেটেড প্রোনাউন হবে হি। তো স্টেটমেন্টের মধ্যে সাবজেক্টে যদি প্রপার নাউন থাকে তখন ট্যাগের ক্ষেত্রে তখন আমরা প্রপার নাউন ইউজ করব না, সেই জায়গাতে সেই প্রপার নাউনের রিলেটেড যে প্রোনাউন রয়েছে সেই প্রোনাউনটা আমরা ইউজ করে থাকবো। ওকে, ফর এক্সাম্পল মোহিত ইজ ওয়াচিং টিভি, মোহিত ইজ ওয়াচিং টিভি, এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্ট হলো মোহিত। মোহিত কি? মোহিত হলো একজন ছেলের নাম, তাহলে এখানে হবে কি? হি, কারণ সাবজেক্টের যে প্রপার নাউনের রিলেটেড প্রোনাউনটা হবে হি। আর এখানে হেল্পিং ভার্ব রয়েছে ইজ, তো এখানে কি হবে? ইজ। তো এখানে কি ইজ হি হবে? ইজ হি হবে না, কি হবে? কারণ এটা কিন্তু দেখুন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, কারণ আমরা প্রথম স্লাইডেই দেখেছিলাম যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ পজিটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইউজ করব, ইজ নট। তো ইজ নটের শর্ট ফর্ম কি হবে? ইজেন্ট, ইজেন্ট হি, ইজেন্ট হি। মোহিত ইজ ওয়াচিং টিভি, ইজেন্ট হি, তো এটা হবে কারেক্ট আনসার। নেক্সট এক্সাম্পল, রূপা ইজ ওয়াচিং টিভি, রূপা ইজ ওয়াচিং টিভি, এখানে সাবজেক্ট হলো রূপা, রূপা হলো একটা মেয়ের নাম, তাহলে এখানে কি হবে? শি হবে। আর ইজ হলো এখানে হেল্পিং ভার্ব, তো এখানে ইজ, তো ইজ শি হবে না কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে রয়েছে, আর পজিটিভ সেন্টেন্স থাকলে ট্যাগ অলওয়েজ নেগেটিভে হয়, তো এখানে কি হবে? ইজেন্ট শি। মোহিত ওয়াজ ওয়াচিং টিভি, মোহিত ওয়াজ ওয়াচিং টিভি, এখানে মোহিত হলো সাবজেক্ট, মোহিত হলো ছেলের নাম, তো এখানে হলো কি? হি। আর এখানে ওয়াজ রয়েছে এখানে হেল্পিং ভার্বটা, তো এখানে ওয়াজ, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ রয়েছে তার জন্য এখানে নট হয়েছে সাথে, তো আর ওয়াজ নটের শর্ট ফর্ম হলো ওয়াজেন্ট, ওয়াজেন্ট হি। তো এটা হলো এই যে রুল নাম্বার 2টা আমরা বলতে পারি। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট রুলে যাই আমরা। স্টেটমেন্টের মধ্যে যদি লেটাস থাকে, স্টেটমেন্টটা ধরো লেটাস দিয়ে স্টার্ট হলো, তাহলে এটা ফিক্সড, লেটাসের পরে যে কোনো কিছু থাকুক তখন সেটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা শ্যাল উই ইউজ করব। লেটাস দিয়ে যেটাই সেন্টেন্সটা যেটাই হোক না কেন, লেটাস গো ফর মুভি অর ক্রিকেট হোয়াট এভার ইট ইজ, লেটাস দিয়ে যখন স্টেটমেন্টটা স্টার্ট হবে ট্যাগের ক্ষেত্রে একটা ফিক্সড ট্যাগ ইউজ করা হয়, সেটা হলো শ্যাল উই। যেরকম লেটাস গো ফর মুভি, তো এখানে লেটাস রয়েছে, লাস্টে কী রয়েছে সেটা দেখে আমাদের লাভ নেই, লেটাস রয়েছে, তো কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কী ইউজ করবো? শ্যাল উই। লেটাস প্লে ক্রিকেট, এই যে লেটাস রয়েছে লাস্টে কী ইউজ করবো? ট্যাগের ক্ষেত্রে কী ইউজ করবো? শ্যাল উই। লেটাস স্টাডি হিস্ট্রি, তো শ্যাল উই হবে। ওকে, সো লেটাস দিয়ে স্টেটমেন্টটা স্টার্ট হলে সেটা ট্যাগের ক্ষেত্রে আমরা শ্যাল উই ইউজ করবো, সেটা ফিক্সড থাকে, শ্যাল উই আমরা ইউজ করব। খুবই সিম্পল একটা রুল। এখন এই রুলটা মাথায় রাখবে কারণ নেক্সট যে রুলটা আছে সেটা কিন্তু এই রুলের সাথে রিলেটেড। ওকে, সো এখানে হলো স্টেটমেন্টের মধ্যে যদি লেটের সাথে আদার, অর্থাৎ আগেটা আমরা কি পড়েছি? লেটাস দিয়ে স্টার্ট হলে তারপর যেটাই থাকুক না কেন আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব শ্যাল উই। এখন কথা হলো এই রুলসের অ্যাকর্ডিং লেটের পরে যদি আস না থাকে, আস থাকলে তো আমরা শ্যাল উই, কিন্তু আস দেখাতে এখন থাকলো মি হিম হার দেম হোয়াট এভার ইট ইজ, লেটের পরে আস ছাড়া যে কোনো কিছু থাকলে, যে কোনো যে মি হিম হার দেম এগুলি থাকলে তখন ট্যাগের ক্ষেত্রে এটাও ট্যাগ ফিক্সড করে রয়েছে, সেটা হলো উইল ইউ। শুধুমাত্র লেটাস থাকলে শ্যাল উই, আর লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এগুলি থাকলে, লেটের পরে আদার অন্যান্যগুলি থাকলে তখন একটা ফিক্সড ট্যাগ ইউজ করা হয়, সেটা হলো উইল ইউ। এই দুইটা রুলসের মধ্যে কনফিউজড হবেন না। ওকে, সো এখানে এক্সাম্পলগুলি হলো লেট মি প্লে ক্রিকেট, এই যে লেট মি রয়েছে, লেট মি রয়েছে, তো লেটের পরে আস কিন্তু নেই, আস থাকলে আমরা শ্যাল উই ইউজ করতাম, যেহেতু আস নেই, আস ছাড়া অন্য যে কোনো রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা উইল ইউ ইউজ করবো, এটা ফিক্সড, উইল ইউ ইউজ করবো। লেট মি ডু দিস, এই যে লেট হিম রয়েছে, তো উইল ইউ। এখন যদি থাকো লেট হার ডু দিস, সেখানেও উইল ইউ, লেট দেম, সেখানেও উইল ইউ আমরা ইউজ করতাম, আর লেটাস থাকলে শ্যাল উই। ওকে, নেক্সট রুলে যাই। এখন এই রুলের মধ্যে রয়েছে
এই ওয়ার্ডগুলি ভালোভাবে মাথায় রাখবেন। সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান। এই ওয়ার্ডগুলি যদি থাকে মনে রাখবেন, এই ওয়ার্ডগুলি থাকলে স্টেটমেন্টের সাথে তো সিঙ্গুলার থাকবে, কিন্তু আমরা যখন ট্যাগ ইউজ করব, ট্যাগের ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ আমরা প্লুরাল ইউজ করবো, ভার্বটা অলওয়েজ প্লুরাল ইউজ করবো। আর ভার্বটা প্লুরাল ইউজ করলে সাবজেক্টটাও প্লুরাল হবে, অর্থাৎ দে হবে। কি হবে? দে হবে। ভালোভাবে মনে রাখবেন, স্টেটমেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলে আমরা যে ট্যাগ কোশ্চেন করব, সেই ট্যাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ভার্বটা প্লুরাল ইউজ করব। এখন কথা হলো কোন ভার্বটা ইউজ করব? তো অবভিয়াসলি স্টেটমেন্টের মধ্যে যে হেল্পিং ভার্বটা থাকবে সেটা তো সিঙ্গুলার থাকবে, কিন্তু সেটা প্রেজেন্ট বা পাস্ট কিছু না কিছু তো থাকবে, সেটা রিলেটেড আমরা ভার্বটা প্লুরাল ইউজ করব। আর তার সাথে যে সাবজেক্ট ইউজ করব সেই সাবজেক্টটা হলো দে, সাবজেক্টটা দে। ফর এক্সাম্পল, এভরিওয়ান ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য গ্রাউন্ড। এই যে এখানে এভরিওয়ান রয়েছে, তো এভরিওয়ান যেহেতু রয়েছে তো এখানে ভার্বটা কি ইউজ করবো? আমরা ভার্বটা প্লুরাল ইউজ করবো, আর সাবজেক্টটা দে। এই যে সাবজেক্টটা দে, সাবজেক্টটা অলওয়েজ দে ইউজ করবো, এটা মাথায় রাখবেন এই রুলসের ক্ষেত্রে। তো এখানে হেল্পিং ভার্ব হলো ইজ। ইজটা কি? ইজটা হলো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তো ইজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, তো প্লুরালের ক্ষেত্রে কি হবে? আর হবে, আর। তো আর দে। আর যেহেতু সেন্টেন্সের মধ্যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই স্টেটমেন্টটা হলো অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ, তো পজিটিভ হলে তো অবভিয়াসলি আমরা সেটা নেগেটিভ করবো, তাহলে আর নট দে। তো আর নটের শর্ট ফর্ম কি হবে? আরেন্ট। তো এখানে কি হবে? আরেন্ট দে, আরেন্ট দে। নেক্সট এক্সাম্পল, এভরিওয়ান ইজ ডান্সিং। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স হবে। আর যেহেতু এভরিওয়ান রয়েছে তাহলে সাবজেক্টের ক্ষেত্রে দে হবে। আর ইজ হলো হেল্পিং ভার্ব, তো এখানে সিঙ্গুলার রয়েছে, তো এটা প্লুরাল হবে আর, তাহলে কি হবে? আরেন্ট দে। সাম ওয়াজ শাউটিং, সাম ওয়াজ শাউটিং। এই যে সাম ওয়ান রয়েছে, সাম ওয়ান রয়েছে, তো সাম ওয়ান যেহেতু রয়েছে তো সেটা ট্যাগের ক্ষেত্রে আমরা প্লুরাল ইউজ করবো। আর এখানে হেল্পিং ভার্ব হলো ওয়াজ, ওয়াজ রয়েছে, তো ওয়াজের যে প্লুরাল হবে সেটা হলো ওয়ের। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে আমরা ট্যাগের ক্ষেত্রে ইউজ করবো নেগেটিভ, তার জন্য ওয়ারেন্ট। আর সাবজেক্ট কি হবে? দে, ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট দে। তো আশা করি এই রুলসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো রুলস নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, তোমাদের জন্য ডাউট সেশন আমি নিয়ে আসবো। ওকে, সো নেক্সট রুলে আমি যাই। নেক্সট যে রুলটা হলো সেটা এই যে রুল নাম্বার 6 বা লাস্ট রুল আমরা বলতে পারি, হার্ডলি, স্কার্সলি, রিয়েলি, সেলডম, নট, নেভার, এক্সেট্রা। এই যে ওয়ার্ডগুলি, যারা আমার আগের ক্লাসগুলি দেখেছে তারা এগুলি জানে এগুলি কিসের ওয়ার্ড। এইগুলি হলো নেগেটিভ। এই ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওই পার্টিকুলার সেন্টেন্সটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ইউজ করব। এই সেন্টেন্সগুলি, এই ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সে থাকলে আমরা বুঝতে পারবো সে পার্টিকুলার সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগের ক্ষেত্রে অলওয়েজ আমরা কি ইউজ করি? অ্যাফার্মেটিভ ইউজ করি। ফর এক্সাম্পল, শি হার্ডলি গোজ টু স্কুল, শি হার্ডলি গোজ টু স্কুল। তো এখানে যে হার্ডলি ওয়ার্ডটা রয়েছে এটা হলো একটা নেগেটিভ ওয়ার্ড, তো এই নেগেটিভ ওয়ার্ডটা থাকাতে এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে ট্যাগের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ করবো, অর্থাৎ পজিটিভ করবো, নট আমরা ইউজ করবো না। রাইট, তো এখানে সাবজেক্ট হলো শি, তাহলে এখানে শি আসবে। আর এখানে যে হার্ডলি যেহেতু দেওয়া রয়েছে তাহলে তো এটা নেগেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ আমরা ট্যাগে করব। তো এখানে এখন হলো এখানে যে হেল্পিং ভার্ব নেই, এখানে কি রয়েছে? গোজ টু স্কুল। এই যে গোজ টু স্কুল এটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস হয়ে থাকে, তার জন্য এখানে গোজ, তো এটা সিম্পল প্রেজেন্টে কি হবে? ডাস, ডাস শি, ডাস শি। নেক্সট, বার্কিং ডগ সেলডম বাইট। তো এখানে এই যে সেলডম রয়েছে এটা হলো নেগেটিভ, নেগেটিভ একটা ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্টেন্সটাও নেগেটিভ সেন্টেন্স। আর বাইটটা হলো এখানে মেইন ভার্ব, তো এখানে বাইটটা কি? বাইটটা হলো মেইন ভার্ব, আর এটা কি রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে কি হবে? ডু, 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 ডাস এগুলো তো প্রেজেন্ট টেন্সই হয়, আবার ডিড হলে সেটা আবার পাস্টে চলে যাবে, তো এখানে ডু। আর এখানে যেহেতু ডগস রয়েছে, প্লুরাল রয়েছে, দুই বা তার বেশি রয়েছে, তার জন্য এখানে দে হবে। এখন যদি এখানে এস না থাকতো, শুধু ডগ থাকতো, তখন সেই ক্ষেত্রে আমরা ইট ইউজ করতাম, ডু ইট। ওকে, নেক্সট, ইউ হ্যাভ নেভার লাইড টু মি, ইউ হ্যাভ নেভার লাইড টু মি। এই যে নেভার, নেভার থাকার কারণে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল, তাহলে আমরা ট্যাগ কী করবো? অ্যাফার্মেটিভ করব। আর এখানে ভার্বটা কি রয়েছে? হ্যাভ, তাহলে হ্যাভ, অ্যান্ড সাবজেক্টটা হলো ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ। ওকে, এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই, সেই এমসিকিউ প্র্যাকটিস করলে জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি রুলসগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর কোনো সমস্যা থাকলে, কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স তো ওপেন আছেই, সেখানে তোমরা কমেন্ট করে দেবে। ওকে,
এখন প্রথম যে এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউটা হলো শি ইজেন্ট কামিং টুডে, শি ইজেন্ট কামিং টুডে। এখন তোমরা মনে করো যে এখানে অপশানগুলি নেই, এখানে শুধু এই কোশ্চেনটা রয়েছে, তাহলে কিভাবে করবে সেটা মাথায় রাখো, তাহলে কোশ্চেনটাকে ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। কি রয়েছে, শি ইজেন্ট কামিং টুডে, তো ইজেন্ট, ইজেন্ট হলে এখানে কি হয়, মানে ইজ নট, ইজ নট, আর আমি তো শর্ট ফর্ম ইউজ করবো, এটা আমরা বোঝার জন্য আমি এখানে লিখলাম ইজ নট হবে। তো যেহেতু নট এসে গেছে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা কি করব, তাহলে আমরা ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ ইউজ করব, নট আসবে না। আর এখানে সাবজেক্টে রয়েছে শি, তাহলে এখানে কি আসবে, শি, আর হেল্পিং ভার্ব হলো ইজ, তাহলে কি হবে ইজ শি, এখানে নট আসবে না কারণ সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, আর স্টেটমেন্ট নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হয়ে থাকে, তাহলে কি হবে ইজ শি, এই যে অপশন নাম্বার এ, ইজ শি, অপশন নাম্বার এ। আর যদি আমরা এখানে অপশন দেখি এলিমিনেশন মেথড ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু নেগেটিভ সেন্টেন্সে রয়েছে আগে নেগেটিভ সেন্টেন্সগুলি বাদ দিয়ে দেবো, নেগেটিভ ট্যাগ বাদ দিয়ে দেবো, কারণ নেগেটিভ হলে স্টেটমেন্ট হলে এখানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হবে, মানে ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হবে, তাহলে এই দুইটাতে একটা হবে, তো এখানে যেহেতু ইজ রয়েছে তাহলে এটাই হবে ইজ শি, ডাজ শি তো হবে না। নেক্সট হলো 2 নম্বর, ইউ হ্যাভ সিন দ্যাট মুভি বিফোর, ইউ হ্যাভ সিন দ্যাট মুভি বিফোর, এই যে এটার ফুল ফর্মটা কি হবে, ইউ হ্যাভ, তো এখানে ভার্বটা হলো হ্যাভ আর সাবজেক্টটা হলো ইউ, আর এটা এখানে যেহেতু নট নেই তাহলে ট্যাগের ক্ষেত্রে নটটা আসবে অর্থাৎ নেগেটিভ করব, স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ হবে, তাহলে এখানে যেখানে পজিটিভগুলি রয়েছে সেগুলো আমি আগে বাদ দিয়ে দিই, পজিটিভ কী রয়েছে যে হ্যাভ ইউ, এটা হবে না, আর যেহেতু এখানে হ্যাভ রয়েছে তো এখানে কি যেহেতু হ্যাভ রয়েছে এখানে ভার্বের ক্ষেত্রে হ্যাভ আসবে, তো এখানে হ্যাভ কোনটা রয়েছে, এই যে একটাই রয়েছে, ডিডেন্ট ইউ হবে না, ইজেন্ট ইটও হবে না, হ্যাভেন্ট ইউ, কারণ এখানে নেগেটিভ কেন আসলো, কারণ সেন্টেন্সটা হলো একটা অ্যাফার্মেটিভ, তো এখানে কারেক্ট আনসার কি হবে, অপশন নাম্বার এ, হ্যাভেন্ট ইউ, ইজ হ্যাভেন্ট ইউ, অপশন নাম্বার এ। নেক্সট 3 নম্বর, দে ওন্ট বি লিড, এই যে ওন্ট কি হবে, উইল নট, এখানে নট এসে গেছে তাহলে এখানে অ্যাফার্মেটিভ হবে, আর লাস্টে কি হবে, সাবজেক্ট কি রয়েছে, দে রয়েছে, তাহলে এখানে দে হবে, তো লাস্টে এখানে হবে দে, আর এখানে উইল দে, যে অপশন নাম্বার এ, উইল দে। 4 নম্বরে রয়েছে হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, যে এখানে নট নেই বা কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে এটা অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে ট্যাগে আসবে কি, ট্যাগের নেগেটিভ আসবে, তো নট একটা আসবে, মানে নটের শর্ট ফর্মটা আসবে, এখানে সাবজেক্ট কী রয়েছে হি, তাহলে লাস্টে আসবে হি, আর ভার্ব কী রয়েছে ক্যান, তাহলে এখানে ক্যান, তো ক্যান নটের শর্ট ফর্ম কী হয়, কান্ট হি, তো অপশন নাম্বার বি, কান্ট হি। 5 নম্বরে রয়েছে দেয়ার ইজ এনাফ ফুড ফর এভরিওয়ান ড্যাশ, এই যে এটার শর্ট ফর্ম রয়েছে দেয়ার, তো ফুল ফর্মটা কী হবে, দেয়ার ইজ, তো এখানে সাবজেক্ট কী হবে, দেয়ার রয়েছে, তো এখানে হবে দেয়ার, আর ইজটা যেহেতু ভার্ব রয়েছে তো ইজ হবে, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে তাহলে এখানে কি হবে, ইজের সাথে নট, ইজ নট, মানে ইজ নটের শর্ট ফর্ম কি হবে, ইজেন্ট দেয়ার, যে অপশন নাম্বার বি, ইজেন্ট দেয়ার। 6 নাম্বার, শি ডিডেন্ট ফিনিশ হার হোমওয়ার্ক, এই যে ডিডেন্ট রয়েছে এটা কি হবে, ডিড নট, আর যেহেতু নট এসে গেছে তাহলে এখানে আর নেগেটিভ হবে না, এখানে অ্যাফার্মেটিভই হবে, তাহলে এখানে কি হবে, সাবজেক্ট রয়েছে শি, অর্থাৎ এখানে শি, আর তার আগে কি হবে, ডিড শি, অপশন নাম্বার এ, ডিড শি। 7, উই শুডন্ট পার্ক হিয়ার, তো শুডেন্ট ফুল ফর্মটা কি, শুড নট, যেহেতু নট এসে গেছে তাহলে এখানে অ্যাফার্মেটিভ হবে, আর লাস্টে কি হবে, সাবজেক্টটা রয়েছে উই, তাহলে উই, আর এখানে কি হবে, শুড উই, অপশন নাম্বার এ। 8 নাম্বার, ইটস এ লাভলি ডে, কি হবে, ইটস এ লাভলি ডে, আর ইটস এর যে ফুল ফর্মটা আমরা বলতে পারি ইট ইজ, তাহলে এখানে কি হবে, সাবজেক্টে রয়েছে ইট আর ভার্বের মধ্যে ইজ, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ রয়েছে তার জন্য এখানে নট আসবে, আর ইজ নটের শর্ট ফর্ম কি হবে, ইজেন্ট ইট, অপশন নাম্বার বি, ইজেন্ট ইট। 11 number, nobody told you about the change,
চেঞ্জ। তো এখানে নোবডি এসে গেছে, একটা রুল ছিল না সামবডি নোবডি এগুলি ছিল, তো এখানে নোবডি এসে গেছে, যেহেতু নোবডি আসলো তো এখানে কি হবে, লাস্টে অবভিয়াসলি দে হবে, দ্যাম তো হবে না, তাহলে এটা কাট হয়ে যাবে, দে হবে। আর এখানে টোল, এই যে টোল রয়েছে এটা কি, এটা হলো পাস্ট টেন্স, তো যেহেতু টোল রয়েছে পাস্ট টেন্সে তাহলে ভার্বের ক্ষেত্রে কী হবে, হেল্পিং ভার্বের ক্ষেত্রে ডিড হবে, ডিড হবে। তো এখানে ডিডের অপশান আছে, এই যে একটা রয়েছে দুইটা, তো টোলটাও এখানে হবে না। এখন এটা যেহেতু রয়েছে কি, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ আসবে, তাহলে ডিডের সাথে নট, ডিডের সাথে নট, অর্থাৎ শর্ট ফর্মের ক্ষেত্রে কি আসবে, ডিডেন্ট, ডিডেন্ট, ডিড নট আসবে না, তাহলে কি আসবে, ডিডেন্ট, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। কারণ নোবডি থাকলে লাস্টের সাবজেক্টের ক্ষেত্রে দে হয়, আর যে ভার্বটা এখানে টোল রয়েছে মানে পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্স হলে ডিড হয়, তাহলে এখানে হলো ডিড। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, তার জন্য ডিডের সাথে নট লাগালাম। আর যেহেতু ট্যাগ কোশ্চেন মডার্ন ইংলিশের পার্ট, সেখানে আমরা শর্ট ফর্ম ইউজ করি, তো সেখানে আমি ডিডের সাথে নট লাগালাম, মানে ডিডেন্ট, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। তো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 12 নম্বরে রয়েছে, ওকে এখানে নাম্বারটা একটু ভুল হয়েছে, এটা 12 নাম্বার হবে। শি ডাজন্ট লাইক কফি, শি ডাজন্ট লাইক কফি, তো ডাজন্ট মিন্স ডাজ নট, তো এখানে যেহেতু নট রয়েছে এখানে এসে অ্যাফার্মেটিভ হয়ে যাবে, কারণ স্টেটমেন্টটা নেগেটিভ রয়েছে। তো এখানে সাবজেক্টে রয়েছে শি, তো লিখলাম শি। আর এখানে ডাজ নট যেহেতু রয়েছে এখানে নটটা তো হবে না, তো এখানে ভার্বে হবে কি ডাজ, ডাজ শি, ডাজ শি, শি ডাজন্ট লাইক কফি, ডাজ শি, তো এখানে হবে অপশান নাম্বার এ, ডাজ শি। নেক্সট, ইউ কুডেন্ট হ্যাভ নোন, ইউ কুডেন্ট হ্যাভ নোন, এই যে কুডেন্ট মিন্স কুড নট, তো এখানে আর নেগেটিভ আসবে না, এখানে অ্যাফার্মেটিভ আসবে, আর সাবজেক্ট হলো ইউ, তো এখানে কী হবে ইউ। আর এখানে কুড নট যেহেতু হবে না, এখানে কী হবে কুড, কুড ইউ, কুড ইউ, অপশান নাম্বার এ, কুড ইউ। ওকে নেক্সট 13, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড লেটলি, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড লেটলি, খুবই সিম্পল, এখানে ভার্ব কী রয়েছে হ্যাজ, হ্যাজ, তো আমি লিখলাম হ্যাজ, আর সাবজেক্ট কি হি, তো লিখলাম হি। এখন এটা নেগেটিভ রয়েছে নাকি অ্যাফার্মেটিভ, তো সেন্টেন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেন্টেন্সটা রয়েছে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকলে, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগের ক্ষেত্রে হবে যে নেগেটিভ, তাহলে এখানে হ্যাজ নট, আর হ্যাজ নটের শর্ট ফর্ম হলো হ্যাজেন্ট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি, অর্থাৎ অপশান নাম্বার এ, হ্যাজেন্ট হি, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বরে রয়েছে they won't forget to call, they won't forget to call, won't এর ফুল ফর্মটা হলো will not, তো যেহেতু নট এসেছে তো এখানে তো আর নেগেটিভ আসবেই না, আর এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দে, তো আমি এখানে লিখলাম দে, আর এখানে ভার্বটা কি will, will, will they, will they, সো অপশান নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। 15, she used to live here, she used to লিভ হিয়ার, তো এখানে এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ, ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, তো নেগেটিভ হবে তাহলে যেগুলি এখানে পজিটিভই আছে অ্যাফার্মেটিভ আছে সেগুলি বাদ দিয়ে দিই, ইউজ শি হবে না, ইউজ শিও হবে না, তো কারণ দুইটা এখানে নেগেটিভ রয়েছে। এখন হলো এখানে লাস্টে কি শি, তো শি আসবে, আর এখানে ইউজ টু লিভ হিয়ার বলা হয়েছে, তো ইউজ টু শি হবে না, এখানে এটা পাস্ট টেন্সে রয়েছে, আর পাস্ট টেন্সে হলে এটা হেল্পিং ভার্বের ক্ষেত্রে ডিড হয়ে থাকে, ইউজেন্ট হয় না, এরকম কোনো ওয়ার্ড হয় না, তো এখানে হবে ডিড, আর এখানে যেহেতু অ্যাফার্মেটিভ রয়েছে নেগেটিভ হবে, তো এখানে হবে ডিড নট, অর্থাৎ ডিডেন্ট শি, ডিডেন্ট শি, অপশান নাম্বার বি, ডিডেন্ট শি, অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে there isn't any milk left, there isn't any milk left, তো isn't is not, তাহলে এখানে অ্যাফার্মেটিভ হবে, তাহলে যেগুলি নেগেটিভ রয়েছে সেগুলি আমরা বাদ দিয়ে দিলাম, তো এখানে কি রয়েছে লাস্টে সাবজেক্ট কি হবে দেয়ার, তো এখানে এটা হবে না, বাকি রইল কি ইজ দেয়ার, ইজ দেয়ার, অপশান নাম্বার ডি। নেক্সট রয়েছে দে হ্যাড এ গ্রেট টাইম অ্যাট পার্টি, তো এটা একটা পজিটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তার জন্য ট্যাগের ক্ষেত্রে নট আসবে, তাহলে পজিটিভটা আমি বাদ দিয়ে দিই, লাস্টে কি আসবে দে, আর এখানে কী রয়েছে হ্যাড, হ্যাড, আর যেহেতু এটা নেগেটিভ হবে তার জন্য হ্যাডেন্ট, হ্যাডেন্ট দে, হ্যাডেন্ট দে, অপশান নাম্বার ডি। 18 নম্বর, you won't be coming with us, you won't be coming with us, won't means will not, তো এখানে আর অ্যাফার্মেটিভ আসবে, নেগেটিভ আর আসবে না, তো লাস্টের সাবজেক্ট হবে ইউ, আর উইল নট যেহেতু রয়েছে এখানে হবে উইল, অর্থাৎ উইল ইউ, তো এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার এ, উইল ইউ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ছিল আজকের ক্লাসটা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। কী কী নোটস রয়েছে আমাদের কাছে? টেট 1 রয়েছে,
টেট 2 রয়েছে, তারপর HTGT নোটসও অ্যাভেলেবেল রয়েছে, একদম ফুল নোটস, কনসেপ্ট প্লাস MCQ নোটস রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই কনসেপ্টের ডিটেলসে আলোচনা রয়েছে, আর তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQ। তো টেট 1 নোটের প্রাইসটা হলো 3000, আর টেট 2 আমাদের কাছে বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। বেঙ্গলি ভার্সন নোটের প্রাইসটা হলো 3000 টাকা, ইংলিশ ভার্সন নোটের প্রাইসটা হলো 4000 টাকা, আর HTGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন নোটস নাও, অর্থাৎ ধরো টেট 1 টেট 2 দুটো একসাথে নেবে, বা টেট 2 HTGT দুটো একসাথে নেবে, তো কম্বাইন নোটস নিলে সেই ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট রয়েছে। আর যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে, এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবটা তোমরা এই নোটের সাথেই পেয়ে যাবে। এই নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমাদের যেই নোটসটা দরকার সেই নোটসটা নিতে পারো। আমাদের কাছে আর্টসের, সায়েন্সের, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে। তো নোটের সাথে পেয়ে যাচ্ছ তোমরা স্পেশাল মক টেস্ট। আর তাছাড়া আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে খুব শীঘ্রই আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেই ব্যাচের ক্লাসটা হবে প্রতি শনিবার এবং রবিবারে ক্লাসটা হবে, যার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন, যারা এখনও এডমিশন হননি আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের একটা ব্যাচের মধ্যে লিমিটেড সিট থাকে, আমরা বেশি একটা ব্যাচের মধ্যে রাখি না, আমরা 15 জনের মতন রাখি একটা ব্যাচের মধ্যে। তো এটা আমাদের অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন, আর 3-4টা সিট অ্যাভেলেবেল রয়েছে। যারা এখনও এডমিশন হননি আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। যেটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে, এটার মধ্যে তোমরা পেয়ে যাবে একদম ফুল নোটসটা, যে নোটসটা আমরা রেডি করেছি এক্সপার্ট টিচারদের দ্বারা নোটসটা বানানো হয়েছে, সেই ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে। তারপর পেয়ে যাবে তোমরা অফলাইন ক্লাস পেয়ে যাবে সপ্তাহে 2 দিন, ক্লাসের সাথে যে ক্লাস নোটসগুলি রয়েছে সেই ক্লাস নোটসগুলি তোমরা পেয়ে যাবে। আর তারপর তোমরা অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, স্পেশাল মক টেস্টগুলি সম্পূর্ণগুলি তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। ওকে, সো তোমরা যদি এডমিশন নিতে চাও বা ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমি আবারও বলছি, আমাদের এখানে কিন্তু একটা ব্যাচের মধ্যে সিটটা লিমিটেড থাকে। যারা এখনও এডমিশন হওনি দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে প্রয়োজন হলে আগে নোটসটা দেখো, যাচাই করো, একদিন ক্লাস করে দেখো, যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা এডমিশনটা নিতে পারো অথবা নোটসটা তোমরা নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আশা করি আজকের এই কোশ্চেন থেকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। একটা ক্লাসের পুরোটা জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো কনফিউশন থাকলে, কনফিউশন আই ডোন্ট থিঙ্ক সো থাকবে, যদিও থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, আর কোনো ডাউট থাকলে সেই ডাউট সেশন আমি নিয়ে আসবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা লাইক করো না, তোমাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, তো লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর যদি হেল্পফুল মনে হয় এই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। অসংখ্য ধন্যবাদ।